মেয়ে দেখতে এসে কিছু কিছু এমন এমন লোক আছে যে মেয়েকে এমন উল্টাপাল্টা প্রশ্ন করে যে সেই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। বেশিরভাগ গ্রামের মেয়েদের ক্ষেত্রেই এই উল্টাপাল্টা প্রশ্নের সম্মুখীন হতে হয়। গত শুক্রবার আমার ননদকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। আমার ননদ একজন অনার্স পড়ুয়া ছাত্রী। তাকে প্রশ্ন করা হয়েছিল সে সরেসরা এবং এবিসি পড়তে এবং লিখতে পারবে কিনা। তার সাথে সাথে তার ঠিকানাটাও লিখিয়ে নেয়। তার প্রত্যেকটা পরিবারের সদস্যের জন্মসালও জানতে চায়। যদিও তারা ইসলামিক সম্পর্কে কিছুই জিজ্ঞেস করেনি, এছাড়া অন্যান্য যত আজাইরা প্রশ্ন আছে সবকিছুই তারা করেছে। এইদিকে আবার তাদের আসার কথা ছিল 10টা থেকে 10:30টার মধ্যে, আর তারা এসেছে দুপুর 1টা বাজে। তারা দেরি করে আসাতে আমরা কোনো রান্নাবান্না করতে পারিনি। তার জন্য আমার ছেলেটার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এইদিকে আবার আব্দুল্লাহর বড়াম্মু আব্দুল্লার জন্য একটু খাবার পাঠিয়েছিল, সেটাই খাইয়ে দিয়েছি। ওইদিকে আবার জানা গেল ছেলে নাকি মাত্র 6,000 টাকা বেতনে একটা জব করে, পড়াশোনা করেছে মাত্র 10 পর্যন্ত। এবার আপনারাই বলেন 6,000 টাকা বেতনে সে একটা সংসার কিভাবে চালাবে। এইদিকে আবার একটা অ্যাম্বুলেন্স দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আল্লাহ সকলকে সুস্থ রাখুক। এই অ্যাম্বুলেন্সে যাতে কাউকে উঠতে না হয়। এখনো আপনারা যারা আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডালিয়া লুৎফর লাভ লাইফ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রত্যেকটা পরিবারের উচিত মেয়েকে পাত্রপক্ষের সামনে নেওয়ার আগে পাত্রের খোঁজ খবর ভালো করে নেওয়া। পাত্র কি কাজ করে, ঠিকঠাক মতো কাজ করে কিনা, ছেলের ব্যবহার কেমন, ছেলের পরিবারের আচরণ কেমন এবং নেশাখোর কিনা। ছেলে দেখতে যেমনই হোক না কেন এই কয়েকটা জিনিস ঠিক থাকলেই ছেলের হাতে মেয়েকে তুলে দিতে কোনো বাধা থাকে না। যদিও আমাদের পাত্রকে পছন্দ হয়নি, কোনোভাবে পাত্র মেয়ের সাথে যাচ্ছে না। প্রথমত মেয়ের বয়স তুলনায় ছেলের বয়স অনেক কম ছিল। তার মধ্যে ছেলে কম টাকায় ইনকাম করত। পরিবারের আচরণটা তেমন ভালো ছিল না। ওই যে কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ঠিক তেমনি কপালে যেদিন বিয়ে লেখা থাকবে সেদিন পাত্র যেমনই হোক না কেন বিয়ে সেদিন হয়েই যাবে। সব কাজকর্ম শেষ করে আমরা এসেছি। আমাদের বাড়ির পাশে একটা ফার্ম আছে। এই ফার্মের ভিতরে মাছ চাষ করা হয়। তো আমার যা বলতেছিল যে চলো ওই পুকুর থেকে কয়েকটা কাঁকড়া ধরে নিয়ে আসি। ওই পুকুরে অনেক কাঁকড়া পাওয়া যায়। সেই কাঁকড়াগুলোকেই খোঁজাখুঁজি করতেছিলাম। দুঃখের বিষয় যে কাঁকড়া আমি খুঁজে পাইনি। তবে ওই পুকুরে অল্প পানি থাকাতে মাছগুলো এত সুন্দর করে উপরে ভাসতেছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নদী এলাকার মেয়ে হয়েও আমি কোনোদিন মাছ বলেন কাঁকড়া বলেন কোনোটাই ধরতে পারি না। কত সুন্দর করে আমার যা ননদ কাঁকড়া এবং মাছ দুটোটাই ধরতে পারে, দেখলে আসলে ভালোই লাগে। এইদিকে আবার কাঁকড়া ধরতে এসে দেখি আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। বলতে না বলতেই অনেক ঝড়ো হাওয়া শুরু হয়েছে। আজকে কয়েকদিন যাবত এত প্রচন্ড পরিমাণে গরম পড়েছে যে বিকালের এই হাওয়াতে আমাদের পরানটা জুড়িয়ে গিয়েছে। আমাদের এখানে তেমন কোনো ক্ষতি না হলেও আশেপাশে অনেক এই ঝড়ে ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।